সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা তালুর বাড়ির থেকে শুরু করলাম। তো আজকে তালুর বাড়ি বেড়াইতে আসলাম ভাবির সাথে। তো ফার্জিটাকে নিতে আসছি, তো বেড়াইতে চলে আসলাম। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি। তো যে যেন থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে ভালো থাকুন। তো দেখেন আমার মুখে দাগগুলো পড়তেছে, সবাই দোয়া করবেন। সেম আগের তো যেমন আগের যে দাগগুলো চেহারার মতন চলে আসতে পারে সেটা দোয়া করবেন। তো পুরো ভিডিও দেখে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন। বেড়াইতে আসছি ভাবির বাপের বাড়িতে। তো সবাই টেবিলে খেতে বসছে। না, মোবাইলে লাইটই আছে। আধা ঘন্টা পর না, আমার টাইম ছাড়া আমি খাবো। আমি ওষুধ খাইছি না সকালে, আবার দুপুরে আছে। তো সুন্দর সুন্দর এই শোপিস গুলো দেখছেন, গাছ ভালো লাগতেছে অনেক। আরে ওই শিখনা মানুষ ওরে এমনি দোকানে ফাটায়, আরো শিখনা মনে লাইছে। ওই গাছের আমগুলি এত সুন্দর দেখা যাইতেছে। এই যে দেখেন গাছের আমগুলো কি সুন্দর, গাছের পেকে রয়েছে লাল হলুদ হলুদ, এত ভালো লাগতেছে। পাশের বাড়ির ওদিক দিয়ে সবাই খাচ্ছে। আর পাখির ডাক, পাখি আছেন একটা, দেখায় পাখি। তুমি খাও, আমি মোবাইল দিব তোমাকে। এদিক দিয়ে ডিম, পটল ভাজা, সালাদ, মাছ। ওই যে পাখি দেখেন, পাখিগুলো এই কিসে কিসে এরা মনে সঙ্গী ছিল একটা, মনে না? এদিকে এই যে ভাবির ছোট বোন থাকে, আমার মতন ডেকোরেশন করছে অনেক সুন্দর করে। ডেকোরেশনটা খুব সুন্দর করছে, সিম্পলের ভিতরে সুন্দর করে ডেকোরেশন করছে। তো ভালো লাগতেছে না? সিম্পলের ভিতরে সুন্দর করে। চলে আসলাম বড় ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে বেড়াইয়া। তেলে মাত্র আসছি বৃষ্টি। তো এই যে দেখেন গিয়ে কি করছি জানেন, এই যে কান ফুরাইছি, ব্যথায় কান লড়তে হয় না। দেখেন কি কান দেখছেন, এই যে কান ফুরাইছি, এই যে কান। আপনার ভাইয়া কইবা আর কত ফুরাইবা। এই যে পুরাই টপ দিয়ে দিচ্ছি, এটা শুকাইলে পরে কানে দুল করবো। তো দুল আমি ফুরাইছি, ভাবি ফুরাইছে ফার্জিটারে, এরও এনো ফুরাই দিছি, আবার নাকও কুয়া মুয়া ফুরাই দিলাম। তো ভালোই লাগলো, অনেক দিন পর তালির বাসায় গেছি। সহজে আমার যাওয়া পড়ে না, ভাবিরও যাওয়া পড়ে না। তো ভাবি বলতেছে চলো বাসায় থাকো, তো ঘুরে আসো, মনটাও ভালো লাগবে। তো আমার ইদানিং শরীরটা খুবই খারাপ, তো শাশুড়ি যাওয়ার পরে খুবই শরীরটা খুবই খারাপ।
শাশুড়ি চলে গেছে, আর আমার শাশুড়িরও শরীরটা ভালো না, শুনলাম আমার নবরণ এসে বললো। তো আমি বলি না একটু ঘুরে আসি, ঘুরে আসলে মনটা ভালো লাগবে। তো সারাদিন তো আপনাদের ভাইয়ার সাথে আমার কথা হয় না। তো আপনার ভাইয়ার সাইট চলতেছে, আরঙ্ক যে কোম্পানি সৌদি আরব, ওই আরঙ্কতে তাদের কাজ চলতেছে। তো আগে মোবাইল নো অ্যালাউ ছিল, এখন মোবাইল নো অ্যালাউ নেই, সেজন্য মোবাইল দুটোটা বাসায় রেখে যায়। আসলে আল্লাহ বাসার রাত্রে কথা হবে। তো আস্তে আস্তে আজকে বৃষ্টি হয়েছে, কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই বলবেন। আমাদের ঢাকা আজকে একটু হালকা বৃষ্টি হয়েছে, কালকে গ্রামে বৃষ্টি হয়েছে। খালাম্মা ফোন দিয়েছিল, ছোটো খালাম্মা বলছিল অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির দরকারও ছিল। ঈদের পর থেকে আজ এই পর্যন্তও বৃষ্টি হয়নি, আজকে হয়েছে। মুন্সিগঞ্জ নাকি কালকে হয়েছে। তো কালকে দেখলেন বাবা মা আসছে কাঁঠাল আম গাছের নিয়ে। তো গলাটা এই যে ইদারিং ঠান্ডা পানি খাইছি, তো এই যে ফার্জিতামনির পরীক্ষাতে নিয়ে গেছি, ঠান্ডা পানির বোতল কিনে খাইছি, পানি খাইছি, প্রচুর গলায় সমস্যা হইতেছে। তো ডাক্তারের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাইতেছি। আর যেটা বলছি, গাছের কাঁঠাল আম এখনও পাকে নাই, কাঁচা, তো একটু মনে টক মিষ্টি হবে। আর কাঁঠাল তো এখনও পাকে না, একটা পাকছে, ভাবি আমরা সবাই মিলে খাইছি। তো এখন ভাবির বাবার বাড়ি তো কটা আম দিয়ে আসলাম, আর একটু ঘুরে আসলাম, মনটা ভালো লাগছে। তো বাইরে বৃষ্টি একটু হালকা হালকা, বৃষ্টিতে একটু ভিজে ভিজে এসে পড়ছি। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি কালকে রাতে অনেক অনেক কেয়া করছি, ঘুমাইতে পারি নাই, সকাল ভোর হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া সকালে আমাকে ফোন দিয়ে পরে অফিসে চলে গেছে, এখনো আসে না, আসলে ফোন দেবে। তো সবাই আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আর আজকে মায়ের বাড়িতে কী কী খাইলাম সেগুলো আপনাদের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন, আর পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আব্বা বাজার থেকে দেখে কি কি আনছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। কি কাঁঠাল, এই যে এটা পাইকে গেছে, এটা পাইকে গেছে ভাবি, হ্যাঁ ছোটোটা পাইকে গেছে কেন, এ ভাবি না করবো, আমও নরম হয়েছে। নূরবাবু বেড়ে আসছে, হ্যাঁ পাপুষ্টি মায় মনে বিছানে, তা আব্বা মনে মাত্র আসছে। এই যে বাজার নিয়ে আসছে, কি বাজার নিয়ে আসছে না দেখ, ফুল বিভাগ করলা দেখা যায় নাকি মরিচ। এই যান ভাবি বয়ে বয়ে কান ফোরাইছে, বুঝছেন, এতদিন ফোরায় নেই, ভয় লাগে। মলম দিয়েছিলেন? আমাদের এটা পানি না, ওই বরফ মলম দিছে, ওটা গলছে আর কি। তো ভাবি যে তরকারিগুলো চিচিঙ্গা দিলে কত্তুরি দেওয়া যায়, দেখছেন কাজই এটা, চিচিঙ্গা দিয়ে তরকারিতে খাওয়াই যাবে না। চিংড়ি মাছ করলা দিচ্ছে, আর এই গোসায় কাজ করতাম, যেটুক পারে একটুকু করে। আর এদিকে মা মনে হয় মাংস ছিল, এগুলো যে ভাজা ভাজা করে রাখছে। গরু মাংস খাওয়া যাবো না, পটল ভাজা রাখছে, এবার পটল না ভাল লাগে গরম। আর এদিকে মিতু বাসায় নাই, কি কাজ করে গেছে কি জানি, গরম বুঝছে গেছে। আর এটা একটু কম্বলটা ভালো করে রইতেন তো। আর এদিকে কি মাছ রাঁধছে আজকে, ও ছোট ছোট বাইলা মাছ রান্না করছে। ভাত দেখে বল, এদিকে মা মনে শুয়ে ছিল, একা একা ছিল তো বাসায়। এগুলো সব গোছাচ্ছে, টেবিলটা মনে গরম হচ্ছে, এইভাবে রেখে দিয়ে গেছে। তো ভাবি এখন ভাত বসাবে, বাসায় এসে একটু রেস্ট নিলাম। তো আব্বা বাজার থেকে কী কী আনলো সেগুলো আপনাদের সাথে দেখালাম। আর বাড়ির থেকে কাঁঠাল নিয়ে আসছে, ওগুলো পেকে গেছে। তো যেসব ভাঙবে সেটা আপনাদের দেখাবো, বাকি কাঁঠালগুলো কালার কীরকম,
গালা কাঁঠাল না শক্ত কাঁঠাল, তো দেখাবো আপনাদের সাথে। তো বেড়াতে আসলাম তালুর বাসার থেকে। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে গেলাম, তো অনেক আনন্দ করলাম, অনেক কিছু করলাম। তো বিআইনেরও আসছিলো, তো ছোটো বিআইনও আসছিলো, সবার সাথে কথা বলে পরে বাসায় চলে আসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।